উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার জাগ্রত অন্যতম বৃহৎ বল্লা রক্ষা কালী মায়ের অবয়ব মুখমণ্ডল বসানো হলো। রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বল্লা রক্ষা কালী মায়ের মন্দিরে মায়ের রূপার মুখমণ্ডল বসানো হয়। এতদিন পর্যন্ত বার্ষিক পুজোতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হতো মন্দিরে। পুজোর 4 দিন মায়ের মূর্তি মন্দিরে থাকত, তারপর প্রতিমা বিসর্জন করা হতো। তারপর থেকে মায়ের থানের শিলামণ্ডলে পুজো হতো বল্লা মায়ের। এদিন মায়ের অবয়ব মূর্তি প্রতিষ্ঠাকালে উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে হাজার ভক্তদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষ থেকে বিশিষ্টজনেরা। এ বিষয়ে প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, প্রথমে জয় মা, আমার মা সবার মা, জয় জয় মা। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এখানকার পুণ্যার্থী এবং গ্রামবাসী ভক্তবৃন্দ সকলের একটা ইচ্ছা ছিল যে বছরে আমরা 4 দিন মায়ের রূপ দেখতে পাই, আর তারপরে সারা বছর আমাদের সেই শিলাময় যে মা সে তাকে আমরা পূজা করি, বা সারা বছর আমরা সেই মায়ের সেই রূপটাকে দেখতে পাই না। এটা একটা ভক্তবৃন্দের আক্ষেপ ছিল যে যদি এটা করা যায় তাহলে আমরা এসে সবসময় মাকে একটু দর্শন করতে পারবো, যেটা কল্পনাতে দর্শন হয় আবার রূপের মাধ্যমে দর্শন, 2 রকম হয়। তো যাই হোক, তার মধ্যে এইটা একটা। তো তখন আমাদের কমিটি চিন্তা ভাবনা করে যে আমরা মায়ের একটা অবয়ব তৈরি করবো, মুখমণ্ডল। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে সেই অবয়ব তৈরি হয়েছে, তারই আজকে প্রতিস্থাপন। মা তো প্রতিষ্ঠিত আমাদের এখানটায়, ষোড়শ প্রচারে পূজা করা, তো সেই প্রতিস্থাপন সঙ্গে হচ্ছে আমাদের সন্ধ্যা একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে। তারপরে সন্ধ্যা 7টা থেকে আমাদের জি বাংলা খ্যাতনামা শিল্পী আমাদের গুরুজিৎ সিং সে আসছেন, তার সেই শ্যামা সঙ্গীত পরিবেশন করবে বা ভক্তিমূলক গান পরিবেশন করবে। এদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মন্দির চত্বরে। এদিন পুজো দিতে মন্দিরে যান দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও অন্যান্য বিশিষ্টজন। এ বিষয়ে বল্লা পুজো কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী জানান, এটা প্ল্যানিং ছিল অনেকদিন থেকেই, কিন্তু মানে করাও হয়েছে প্রায় 1 বছর আগে। সেটাতে মানে প্রতিস্থাপনের সময়টা হয়ে ওঠেনি, কোন অবস্থায় বসানো হবে, কোন ইয়েতে হবে, এটা অবস্থায় বসানো হলো। তো আজকের অবস্থাটা ভালো, সেই হিসাবে আজকে দেখি স্থাপন করা হবে। আর মায়ের এই মুখমণ্ডলটা 3 কিলো পদে তৈরি করা। এখন কি যারা দর্শনার্থীরা যারা বাইরে থেকে আসবে তারা কি সবসময় দেবীকে দেখতে পাবে? হ্যাঁ, সবসময় দেখতে পাবে। তো মোটামুটি ভালোই দেখছি, আরো হবে। এখন তো সময় কিছুই হয়নি, পুজোই শুরু হয়নি। আজকে কি কোনো বিশেষ ভোগের ব্যবস্থা? বিশেষ ভোগে বলতে মায়ের যেটা ভোগ, সন্দেশ ভোগ, সেটা হবে। লুচি সুজি, ফলমূল, ক্ষীর, চানা মাখন, এইসব। যেটা বাৎসরিক পুজোর সময় হয় সেটা? যেটা বাৎসরিক পুজোতে হয় সেটা। হ্যাঁ, 56 রকম মিষ্টি দিয়ে ইয়ে করা হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।